পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে না। ভোট দিলাম টাঙ্গাইল, এমপি পাইলাম নোয়াখালী, হবে? মানুষ বলে যে সোশ্যাল মিডিয়ায় কয় ভোট দিছি সন্দ্বীপ, এমপি পাইছি মালদ্বীপ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না এবং ষড়যন্ত্রকারীরাই শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে। নির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশিরা চক্রান্ত করে হত্যা করেছে। মনে করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয়েছে এই দেশের মানুষ। হৃদয়ে হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর আন্দোলন করেছে এই দেশের জনগণ। বিএনপি নেতা কর্মীরা আন্দোলন করে দলকে ঐক্যবদ্ধ করেছে। বিএনপি আবার 3 বার ক্ষমতা এসেছে। ষড়যন্ত্রকারীরা মনে করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিলে বিএনপি শেষ হয়ে যাবে। সেই জন্য ফ্যাসিস্ট সরকার আমাদের নেত্রীকে 6 বছর জেলে রাখছিল, রাখে নাই। মনে করছে বিএনপিকে শেষ করে দিবে। আমাদেরকে অসংখ্য নেতাকে খুন করেছে, আমাদেরকে জেলে নির্যাতন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 6 বছর এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। বিএনপি কি শেষ হয়েছে না বিএনপি বাড়ছে? পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে না। পিয়ার মানে কি? ভোট দিলাম টাঙ্গাইল, এমপি পাইলাম নোয়াখালী, হবে? সেই জন্য মানুষ বলে যে সোশ্যাল মিডিয়ায় কয় ভোট দিছি সন্দ্বীপ, এমপি পাইছি মালদ্বীপ, এটি হবে? টাঙ্গাইলের যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই ঠিক করবে, নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধি ঠিক করবে। কাজেই এই দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না এবং ষড়যন্ত্রকারীরাই শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে। কারণ বিএনপির এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বলতে চাই, আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমাদের নেত্রী 9 বছর আন্দোলন করে এই দেশে গণতন্ত্র দিয়েছে। আমাদের নেতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছে দেশনায়ক তারেক রহমান। ওই নেতা আছে? হাসিনা পালিয়ে গেছে, নেতা আছে? ওই স্বাধীনতা